প্রচুর পুজো কমিটি, শুধু কলকাতা নয়, সারা বাংলার যারা ভার্চুয়ালে আছেন জেলার পুজো কমিটিগুলো, এই বাংলাতে এবার 43,000-এর বেশি যেগুলো অর্গানাইজড পুজো, মানে আনঅর্গানাইজড পুজো নয়, যেগুলো ক্লাব কমিটি করে, পুজো কমিটি করে, হচ্ছে। এর মধ্যে মহিলা পরিচালিত পুজো হচ্ছে 2479টি। এছাড়া তো বাড়ির পুজো আছেও, তাছাড়াও নানা রকম অ্যাসোসিয়েশন আছে, তাদের পুজো আছে। আমরা এই মিটিংটা করি এই কারণে, যাতে পুজোর 2-3 মাস আগে থেকে, এবারে আমরা একটু আরও আগে করেছি, কারণ পুজোটা এবার একটু আগে এসছে। বিশেষ করে আগাম সিদ্ধান্ত নিলে পুজোর সময়টা কোনো রকম কোনো অঘটন যাতে না ঘটে, তার জন্য প্রশাসন সর্বরকম আপনাদের সহযোগিতা করবে, কিন্তু আপনাদের ক্লাবগুলোরও, পুজো কমিটিগুলোর কাছেও আমরা সর্বরকম সহযোগিতা আশা করি। পুলিশকে বলবো, ট্রাফিক মেনটেন্যান্স থেকে শুরু করে ল অ্যান্ড অর্ডার, সেফ ড্রাইভ, সেভ লাইভ, সব কিছু দেখে নেওয়া। থানা লেভেলে কোঅর্ডিনেশন মিটিংগুলো করে নেবেন শহর থেকে গ্রাম। কলকাতা পুলিশ ও রাজ্য পুলিশের মধ্যে সমন্বয় রক্ষা করতে হবে, যেন কোনো রকম ট্রাফিক মুভমেন্টে প্রবলেম না হয়। কলকাতায় যেমন বড় বড় পুজো হয়, আজ কিন্তু আমি লক্ষ্য করেছি গত বছরে জেলাতেও কিন্তু খুব বড় বড় পুজো হয়। জেলাগুলোও টক্কর দিচ্ছে, ব্লকগুলোও টক্কর দিচ্ছে, কোনো জেলা এগিয়ে কোনো জেলা পিছিয়ে নয়। জেলাগুলোর পুজো দেখতে গেলে আপনাকে ভাবতে হবে যে ওদের কাছ থেকে কিছু শিক্ষা নেওয়া দরকার, ওরা এত ভালোভাবে পুজোগুলো অর্গানাইজ করছে, এবং বিশেষ করে নিজের ঘরের জিনিসগুলোকে ইউজ করে তারা মার্কেটিং করছে পুজোটাকে বিউটিফুল। আমি সেই সময় 2-3 দিন আমি টোটাল জেলার পুজোগুলোকে লক্ষ্য রাখি, কলকাতা পুজোর সাথে সাথে কোন জেলায় কোন ক্লাব এগিয়ে, কোন ক্লাব কি করেছে, প্রত্যেকটা থিম আমি দেখতে ভালোবাসি এবং আমি দেখি, কারণ আমারও অনেক নলেজ বাড়ে এতে, আর আমিও জানতে পারি কোন জেলা কোন ব্লক কিভাবে এগুলো করছে। পর্যাপ্ত বড় বড় পুজোগুলোতে যেন পুলিশি ব্যবস্থা থাকে, কিন্তু শুধু পুলিশ দিয়ে হবে না। এলাকায় যারা ক্লাব কমিটিগুলো আছেন, তাদের যারা ভলেন্টিয়ার্স, তাদেরও, বিশেষ করে এখন তো মহালয়ার দিন থেকেই পুজো উদ্বোধন শুরু হয়ে যায়, এর জন্য আমি অবশ্য অনেকটা দায়ী, এটা আমারই দোষ। মহালয়ার আগের দিন থেকে আমি প্রায় উদ্বোধন শুরু করে দিই এবং মা আগেই চলে আসে। সুতরাং মানুষও পুজো দেখতে বেরিয়ে যান, পুজোটাকে সবাই ভালোবাসে, আমরা সবাই ভালোবাসি, আমাদের প্রাণের উৎসব। আমাদের এখানে ধর্ম যার যার, আপনার উৎসব কিন্তু সবার, হিন্দু মুসলিম শিখ ইসাই আপোষ মে রহনা ভাই ভাই। আজকে আপনারা দেখতে পাচ্ছেন দুর্গা পুজোটাকে আমরা একটা সমন্বয়ের মিলন তীর্থ, মিলন ক্ষেত্র হিসেবে ব্যবহার করি, যেমন ঈদকেও করি, বড়দিনকেও করি, বৌদ্ধ জয়ন্তীকেও করি, ছট পুজোও করি, এবং প্রত্যেকটাতে আমরা ছুটিও দিই। কাজে ক্লাবের সাথে এলাকার ভলেন্টিয়ার্সদের, এবং এক্ষেত্রে আমি অনুরোধ করব ক্লাবগুলোকেও, মহিলারাও কিন্তু অনেকটা কাজ করতে পারে, মেয়েদেরও সাথে নিন, ওরা খুব ভলেন্টিয়ার্স খুব ভালো কাজ করতে পারে। আর একটা হচ্ছে কিছু স্টুডেন্ট যারা ছোট ছোট, ওদের খুব এনার্জেটিক হয়, পুজোতে দারুণ মজা পায়, ওরা খুব চেষ্টা করে অতিথি বরণ করবার। জেলাগুলো কি বলছে, ব্লকগুলো কি বলছে, পুজো কমিটি কি বলছে? এই এক কি সবসময় অতটা লাফিয়ে বাড়ানো যায়? আস্তে আস্তে ওঠো, এবং যদি কারো কোনো অসুবিধে হয় নিশ্চয়ই বলবেন। আর বড় পুজো কমিটিগুলো, যেমন পাশের গরিব পুজো কমিটিগুলোকে দেখে রাখেন, নিশ্চয়ই তাদেরও দেখে রাখবেন। অনেক অনেক ধন্যবাদ, নমস্কার, সকলে ভালো থাকবেন।